আসসালামু আলাইকুম। আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা জজ কোর্ট এবং নোয়াখালী জজ কোর্ট, সেই সাথে ঢাকা ট্যাক্সেস বারের সদস্য। আজকে আমি যেটা বলবো সেটা হলো বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের, অর্থাৎ যারা সরকারি চাকরি করেন সবাইকে চলতি বছরের 30শে নভেম্বর এর ভিতরে আপনার সম্পদের বিবরণী দাখিল করতে হবে। আর প্রত্যেক বছর 31শে ডিসেম্বর এর ভিতরে আপনার সম্পদের বিবরণী দাখিল করতে হবে। এটা কিন্তু আপনি চুল চিরা সবকিছু যা আছে সবকিছুর হিসাব দিতে হবে। আপনি চাইলেই কিছু গোপন করবেন, আবার অল্প কিছু দেখাবেন, এটা কিন্তু সুযোগ নাই। যদি এটা করেন, যদি ভুল তথ্য দাখিল করেন, তাহলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। পানিশমেন্ট দুই প্রকার, একটা লঘুদণ্ড, একটা গুরুদণ্ড। লঘুদণ্ড কি? তিরস্কার, আপনার বেতন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি, বেতন বৃদ্ধি বন্ধ থাকবে। আর গুরুদণ্ড কি? গুরুদণ্ড হচ্ছে যে আপনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, আপনাকে সেই সাথে ডিমোশন দেওয়া হবে। এগুলো হচ্ছে গুরুদণ্ড। তাই আমরা যারা সরকারি চাকরি করি তারা যার যার অবস্থান থেকে নিজ দায়িত্বে আমরা আমাদের সম্পদের বিবরণী সঠিক নিয়মে সঠিক সময়ের মধ্যে নিজ নিজ দপ্তরে দাখিল করব। এই তথ্যটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, এখান থেকে এটা পাবেন আপনারা। আজকে তারিখ হচ্ছে 23 তারিখ, 23/9/2024। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।